দেখতে কতটা ইউনিক লাগছে আর লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে একটা দারুণ স্বাদের ভর্তা বানিয়ে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আলু, আর এই আলুটা আমি পুরাইয়ে তারপরে আমি ভর্তাটা করে নেবো। আর আলুটা পোড়ানোর জন্য আমি চুলা একটা তাওয়া নিয়েছি, তার ভিতরে দেখেন আলুগুলোকে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটাকে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। এমন ভাবে ঢাকতে হবে যে কোথাও যেন ফাঁকা না থাকে, তাহলে ফাঁকা না থাকার কারণে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ভর্তাটা খুবই সুন্দর হবে। মানে সিদ্ধ হলেই তো ভর্তাটা সুন্দর হবে। তা আমি অপেক্ষা করি যত সময় পর্যন্ত এক পাশ না পড়ে। তো ভিউয়ার্স, আমার অলরেডি এক পাশ দেখেন পুরো ভাব হয়ে গেছে। আমি একটা এইভাবে করে সম্পূর্ণ আলুটা উপর দিয়ে দিই। অলরেডি দেখেন এক পাশ পোড়া হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি, অপর পাশ পোড়া পর্যন্ত অপেক্ষা করি। আর হচ্ছে এই পর্যায়ে কিন্তু জালটাকে একদম লো স্পিডে রেখে দিতে হবে। হাই স্পিডে দিলে কিন্তু এগুলো কয়লা হয়ে যাবে, সিদ্ধ আর হবে না। দেখেন অলরেডি কিন্তু আমার আলুগুলো খুব সুন্দর পুড়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে মেখে দিচ্ছি। আলুটা কিন্তু দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখি কাঁচা চামচটা কিন্তু অলরেডি মানে ভিতরে ঢুকে গেছে। আর এই যে আমি এভাবে করে সুন্দর করে আলুর চোচাটাকে উঠিয়ে নেব। এখন কিন্তু গরম, এই গরম অবস্থায় কিন্তু উঠাতে হবে। যদি গরম অবস্থায় না উঠায় তাহলে কিন্তু উঠানো যাবে না, ঠান্ডা হয়ে গেলে। এখন তার উপরেই মরিচটাকে ভেজে নিচ্ছি। আর মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, কারণ বীজটা থাকলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা লাগে। ওই জন্যই আমি বীজটাকে ভেঙে নিই। এভাবে আস্তে আস্তে করে মরিচটা সুন্দর করে পুড়িয়ে নেবো। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আলুটা ছোলা হয়ে গেছে অলরেডি। আমি এখন পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম। লবণটা দিয়ে আমি ভর্তাটাকে মরিচটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মরিচটা মাখানো হয়ে গেছে, আবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন এর ভিতরে ঘি দিয়ে ভর্তাটা করবো মূলত। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা না। আমি ঘি দিয়ে করতেছি কেন, এই পুরো আলুটা ঘি দিয়ে করলে খুবই একটা স্বাদ লাগে, মানে যা বলার অপেক্ষা রাখে না। আর ঘি কার না পছন্দ, তো সেক্ষেত্রে ঘি দিয়ে ভর্তাটা একটু মেখে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু আর কতটা মজা লাগে। দারুণ একটা ফ্লেভার বের হয়েছে ঘি দিয়ে আর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে মেখে। এখন আমি আলুটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই পুরো আলুটা কিন্তু পুরা ভালো না হলে কিন্তু ভর্তাটা টেস্টে লাগবে না, আর ফ্লেভারটাও ছাড়বে না। একটা পুরা ঘ্রাণ আসবে, আর তাতে কিন্তু খেতে খুবই মজা লাগবে। আর দুপুরের টাইমে যদি এই ধরনের একটা ভর্তা পাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। আমি সুন্দর করে ভর্তাটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে ধনেপাতাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তা আশা করি বাসায় একবার এইভাবে ট্রাই করবেন। যেহেতু এখন প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই নতুন আলুটা দিয়েই কিন্তু এই পুরো আলুর ভর্তাটা করলে বেশি স্বাদ এবং বেশি মজা লাগে। তো অলরেডি আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে, দেখেন দেখতে কি সুন্দর লাগছে, আর খেতে তো খুবই লোভনীয় হয়েছে। তো আশা করি বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার রেসিপিগুলো আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। দেখতে কতটা ইউনিক লাগছে আর লোভনীয় লাগছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।